আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাতু ওয়াস সালাম মক্কা থেকে মদিনায় যখন হিজরত করে গেলেন, নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাতু ওয়াস সালাম মদিনায় যাবার পরে দেখলেন মক্কার কুরাইশরা কাফেররা আজও মুসলমানদেরকে নির্যাতন করে, নিপীড়ন করে। এই বিষয়টাকে সমঝোতা করার জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি বৈঠকের ব্যবস্থা করতে চাইলেন, কিন্তু মক্কার কাফের বুঝলেন না মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শেষ করতে হবে, কোনো সমঝোতা হবে না, তাদের সাথে আমাদের কাজ হবে যুদ্ধ আর যুদ্ধ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় অবস্থান করে যখন এই নিয়তটা করলেন, সর্বপ্রথম যেই গাজওয়াটা অনুষ্ঠিত হলো সেই গাজওয়াটা হলো, আমরা সকলেই বলি বদরের যুদ্ধ। মদিনা হতে 80 মাইল দূরে এই বদরের যুদ্ধে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমঝোতার নিয়তে যাওয়ার পরে মদিনা থেকে 40 মাইল দূরে রাওহা নামক স্থানে তাবু গাড়লেন। আর মক্কার কাফেররা এটাকে ছড়ায়া দিল যে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধ করার জন্য আমাদের সাথে এসেছে। শুধু তাই নয়, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে নিয়ে এখন পর্যন্ত মুসলমান যেই কাজটা সুন্দর পরিকল্পনা নিয়ে দাওয়াতি ভাবে করতে চায়, সেই কাজটা ইহুদি, খ্রিস্টান, বৌদ্ধ, নাসারা সকলেই মানুষের কাছে প্রেজেন্ট করে যে মুসলমানরা দাঙ্গামা হাঙ্গামা করার জন্য বিষয়টা করছে। এইটা করতে করতে জাতির কাছে, সমাজের কাছে মুসলমানদেরকে কালার করার জন্য তারা এই পায়তারাটা 624 খ্রিস্টাব্দে থেকে নিয়ে 2024 সাল পর্যন্ত করে যাচ্ছে। কথা বলেন ঠিক কিনা? আজকে দেখেন দাওয়াত ও তাবলীগের মুসলমান টঙ্গীর ময়দানে আল্লাহকে পাওয়ার জন্য, আল্লাহকে খোঁজার জন্য গিয়েছে, অবস্থান করছে, সেইখানে ঘুমিয়ে রয়েছে। এই ঘুমের মধ্যে অতর্কিত হামলাটা করেছে। এইটা ইহুদি, বৌদ্ধ, খ্রিস্টান, নাসারা এবং রাজনৈতিক সুপরিকল্পিত কল্পনা ছাড়া আর কিছুই না। মুসলমান বলেন ঠিক কিনা? যারা মুসলমানদেরকে দমন করতে চায়, যারা মুসলমানকে নিষ্পেষিত করতে চায়, যারা মুসলমানকে দাবিয়ে দিতে চায়, ও জাতি শুনে রাখো, 194টি দেশে আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনুল কারীমের গবেষণা চলে, চর্চা চলে, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের আলোচনা চলে। তুমি চাইবে আর ফু দিয়ে তুমি কোরআন ও হাদিসকে নিভায়ে দিতে পারবে, মিটায়ে দিতে পারবে। এটা তোমার ভুল ধারণা। যদি তাওহীদি জনতা জেগে ওঠে তাহলে তোমার কোনো নিস্তার থাকবে না। শান্তিপ্রিয় মুসলমানকে অশান্ত করো না। তাহলে যেমন বাংলাদেশ থেকে তোমরা পালিয়েছো, সারা দুনিয়া থেকে তোমাদেরকে পালাতে মুসলমান বাধ্য করবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাওহা নামক স্থানে অবস্থান করলেন, তাবু গাড়লেন। সেইখান থেকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা থেকে বের হয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদর প্রান্তে গিয়ে যখন অবস্থান করলেন, ওই সময় আল্লাহর নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই কারণে গিয়েছিলেন, কাফেররা সেই কারণটা ঘুরাইয়া দিলেন, মুসলিম এবং কাফেরদের দ্বন্দ্ব হিসাবে জাতির সামনে পেশ করলেন। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাশওয়ারা করলেন, ও আমার প্রিয় সাহাবীরা, চলো আমরা বদর প্রান্তে যাব, মদিনা থেকে বাহিরে চলে যাব। আমরা সেইখানে গিয়ে আমরা কাফেরদের সাথে সমঝোতা করব। এখানে যুদ্ধের পরিকল্পনাও হতে পারে, যুদ্ধ আসতে পারে। সাহাবা আজমাইনদের মাশওয়ারা নেওয়ার জন্য আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মাশওয়ারা চাইলেন এবং বারংবার বললেন
কাফেরদের সাথে মুসলমানদের যুদ্ধ করতে হবে, জিহাদ করতে হবে। ওই সময় সকলেই বললেন আমরা ঠিক আছে আলহামদুলিল্লাহ, যুদ্ধ করব, জিহাদ করব, সকলেই বলবো, সকলেই করব। কিন্তু আনসার ও মুহাজির একটা জাতি ছিল, তাদের থেকে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাবটা শোনার জন্য অপেক্ষা করছিলেন। ইতিমধ্যে মুআজ ইবনে সাদ ইবনে মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়িয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার পক্ষ থেকে যদি হয় সমুদ্রের ময়দানে, সমুদ্রের গভীর অতলে আমরা ঝাঁপিয়ে পড়তেও দ্বিধাদ্বন্দ্ব করব না, দ্বিধাদ্বন্দ্ব করব না। এবং মিকদাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা আপনার ডানে বামে থেকে, আমরা আপনার সামনে থেকে পিছনে থেকে যুদ্ধ জিহাদ করব। চিল্লা বলেন আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি বলেছেন জিহাদের ময়দানে ঝেঁপে পড়তে হবে, আমরা তাদের মতো বলবো না যে আপনিও আপনার আল্লাহই যুদ্ধ জিহাদ করেন, এটা আমরা বলবো না, এটা আমরা বলবো না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যুদ্ধ জিহাদ করবেন, আপনার সামনে থেকে, ডানে থেকে, বামে থেকে আমরা জিহাদ করব। আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনুল কারীমকে হেফাজত করব, আমরা দ্বীনকে হেফাজত করব, আমরা ইসলামকে হেফাজত করব। চিল্লা বলেন সুবহানাল্লাহ। আমাদের ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দান করেন। বলেন, এই কোরআনের জন্য যদি আমাদের জিহাদের ময়দানে অবতীর্ণ হতে হয়, অবতীর্ণ হব তো ইনশাআল্লাহ। এই কোরআনের জন্য জীবন দিতে পারবো তো ইনশাআল্লাহ। এই কোরআনুল কারীমের জন্য জীবন দিতে হবে, এই কোরআনুল কারীমকে দুনিয়ার বুকে রক্ষা করতে হবে। মুসলমান, এই দায়িত্ব শুধু আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দিয়েছেন। 18,000 মাখলুকাতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আর অন্য কোন মাখলুকাতকে দেন নাই। একমাত্র মুসলিম তাওহীদি জনতা আপাদমস্তক সকলেই জীবন বাজি রেখে হলেও কোরআনের হাদিসের সকল বিষয়কে রক্ষা করবে। চিল্লা বলেন আল্লাহু আকবার, নারে তাকবীর। কোরআনের জন্য জীবন দিতে মুসলমান প্রস্তুত আছি তো ইনশাআল্লাহ। এই কোরআনকে নিয়ে, এই কোরআনকে মিটিয়ে দেওয়ার জন্য, এই কোরআনকে পৃথিবীর থেকে উঠিয়ে দেওয়ার জন্য কত পায়তারা করছে, কত চক্রান্ত করছে। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাতু ওয়াস সালাম মুহাজির ও আনসারদের জবাবটা শুনলেন, আত্মতৃপ্তি লাভ করলেন। এবার মহানবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদর প্রান্তরে রওনা হলেন। রওনা হয়ে যখন পৌঁছালেন তখন দেখলেন কাফেররা সুন্দর এবং উঁচু স্থানটা দখল করে নিয়েছে। নিচু এবং বালুকাময় স্থানটা মুসলমানদের ভাগ্যে পড়ে গেল, যেটা মুসলমানদের জন্য, মুসলমানরা যুদ্ধ জিহাদ করবে এটার জন্য এই জায়গাটা তত সুন্দর হলো না, তত সুন্দর হলো না। যুদ্ধের ময়দানে বিজয় লাভ করবে এর এক নাম্বার কারণ হলো স্থান, জায়গা। যদি জায়গা ভালো হয় তাহলে যুদ্ধ করে বিজয় লাভ করা যায়। আমার আল্লাহ রাব্বুল আলামিনের কি কারিশমা! সুন্দর করে মুসলমান অনুধাবন করতে হবে, বুঝতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন মুহূর্তের মধ্যে বৃষ্টি নামায় দিলেন, বৃষ্টি নামায় দিলেন। চিল্লা বলেন সুবহানাল্লাহ। রাখে আল্লাহ, মারে কে? আল্লাহ রাব্বুল আলামিনের কারিশমা, আল্লাহ রাব্বুল আলামিন মুসলমানদের কারিশমা আল্লাহ রাব্বুল আলামিন প্রকাশ করা শুরু করে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বৃষ্টি নামায় দিলেন, কাফেরদের জায়গাটা পিছিল হয়ে গেল, মুসলমানদের জায়গার যে বালুটা ছিল সেটা সমতল হয়ে গেল। চিল্লা বলেন আল্লাহু আকবার। এবার মুসলমানরা যখন বৃষ্টি হওয়া শুরু হয়ে গেল, বিভিন্ন জায়গায় গর্ত করে পানি মজুদ করলো, বিভিন্ন পাত্রে মুসলমানরা পানি মজুদ করলো। যখন একজন মানুষের কাছে পানি থাকবে, ওই যে মুসলমানটা পানি পান করতে পারবে, ওযু করতে পারবে, সব কার্যক্রমগুলো চালাতে পারবে। আল্লাহ রাব্বুল আলামিন গায়বী ভাবে মুসলমানদেরকে সর্বপ্রথম একটা উৎসাহ আর উদ্দীপনা দিয়ে দিলেন। চিল্লা বলেন সুবহানাল্লাহ। এবার আসেন, জায়গা বা স্থানটা তো ভালোই পেলাম, ভালোই পেলাম, কিন্তু শুনে রাখেন
মুসলমানরা আমরা যারা যুদ্ধের ময়দানে অবতীর্ণ হব, যুদ্ধ করতে গিয়ে আমাদের যেই বিষয়টা সর্বপ্রথম প্রয়োজন হবে সেই বিষয়টা হলো সৈন্য। কথা বলেন ঠিক কিনা? প্রকাশ্য কথা সকলেই জানি, বদরের যুদ্ধে 313 জন সাহাবা আজমাইন, আর কাফেরদের পক্ষে রয়েছে সর্বনিম্ন 950 জন, হাজারেরও উপরে তাদের সদস্য। এইবার তাদের সাথে যুদ্ধ করে পারবো কি পারবো না, এই বিষয়গুলো আমরা চিন্তা চেতনা করি। মুসলমানদের মনটা একটু ভেঙে গেল। আহারে, আমরা তাদের সাথে যুদ্ধ জিহাদ করে পারবো কি পারবো না? ও মুসলমানরা, ভাইয়েরা আমার, 624 খ্রিস্টাব্দে আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোরআনের পক্ষে লোক ছিল 313 জন, আর কাফেরদের পক্ষে লোক ছিল অগণিত, অসংখ্য অগণিত। তারা ওই 624 খ্রিস্টাব্দে বিজয় লাভ করে আমাদেরকে দেখিয়ে দিয়েছেন। আজ যদি বাংলার বুকে শুধু নয়, সারা বিশ্বে যদি মুসলিমরা কম হয়, তবুও আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি যদি তাওয়াক্কুল আর ভরসা থাকে, বিজয় দান করবেন তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের দান করবেন। আল্লাহ রাব্বুল আলামিন মুসলমানদের এই ভাঙা হৃদয়কে চাঙ্গা করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম বৃষ্টি দিয়া আল্লাহ রাব্বুল আলামিন সাহায্যের নমুনা দেখায় দিলেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদরের এই যুদ্ধে 12ই রমজান মোতাবেক 8ই মার্চ 624 খ্রিস্টাব্দে রওনা হলেন এবং 17ই রমজান 13ই মার্চ 624 খ্রিস্টাব্দে এই বদরের যুদ্ধ অনুষ্ঠিত হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন মুসলমানদের এই 313 জন এবং কাফেরদের 950 সর্বনিম্ন এবং তার উপরেও আরো বেশি রয়েছে, এই বিষয়গুলো নিয়ে যুদ্ধের ময়দানে সকলেই অবতীর্ণ হয়ে গেলেন। বন্ধুগণ আমার, ভাইয়েরা আমার, কাফেরদের যে সামগ্রী ছিল, কাফেরদের 700 উট ছিল এবং 100 অশ্বারোহী ছিল, অস্ত্র শস্ত্র লৌহ বর্ম আরো অনেক কিছু তাদের ছিল, আরো অনেক কিছু ছিল। মুসলমানদের মাত্র 2টি ঘোড়া ছিল, 70টি উট ছিল আর কিছু তালোয়ার ছিল। এর চাইতেও বড় সম্পদ মুসলমানদের ছিল। মুসলমান তাদের সাথে ছিল রাহমাতাল লিল আলামিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। চিল্লা বলেন আল্লাহু আকবার। আল্লাহর নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে সেনাপতি ছিলেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে নেতৃত্ব দিচ্ছেন। ও মুসলমান, মনটা ভেঙো না, হৃদয়টা ভেঙো না, তোমাদের সাথে রয়েছেন আল্লাহ রাব্বুল আলামিনের পয়গম্বর মুহাম্মাদুর রাসূলুল্লাহ। চিল্লা বলেন ঠিক কিনা? মুসলমান কোরআনের কাজ করবে, মুসলমান হাদিসের কাজ করবে, মুসলমান কোরআনের কথা বলবে, মুসলমান হাদিসের কথা বলবে। তারা যদি অনেক লোক হয়, তারপরে আল্লাহ রাব্বুল আলামিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মাহ হিসেবে বিজয় দান করে দিবেন এই 2024 সালে হলেও। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মুসলমানের পক্ষ থেকে সেনাপতি নিযুক্ত করে দিলেন। আর কাফেরদের পক্ষ থেকে যিনি সেনাপতি ছিলেন তিনি আমার আপনার সকলেই অপ্রিয় ব্যক্তি, নাম হলো তার আবু জাহাল। আবু জাহালের লোক আছেন নাকি এখানে? হাত তুলেন তো দেখি। নাই, দেখছেন, হোশ ঠিক আছে। আমরা কার লোক? আমরা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাতু ওয়াস সালামের লোক। কথা বলেন ঠিক কিনা? আমরা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সৈনিক। আমরা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত। মুসলমান ভাইরা আমার, কথাগুলো দিলের কান দিয়ে বুঝবেন। যুদ্ধ চলমান, যুদ্ধ শুরু হয়ে গেল।
আল্লাহ রাব্বুল আলামিন এই আসমান ও জমিনের মধ্যে সবচাইতে স্বর্ণ উল্লেখিত একটি ঘটনা, সেটা হলো এই বদরের যুদ্ধ। এই বদরের যুদ্ধ, চিল্লা বলেন ঠিক কিনা? পৃথিবীর ইতিহাসে একটি আমার আপনার হৃদয়ের মণিকোঠায় জায়গা করে নেওয়া জিহাদ যুদ্ধ, আর সেটা হলো এই যুদ্ধ যার দৃশ্যপটগুলো প্রত্যক্ষ করছে পৃথিবীর সর্বোচ্চ, পৃথিবীর সর্বখানে মাঠের এক কোণে কয়েকজন মুসলমান, পৃথিবীর মাটির এক কোণে কয়েকজন মুসলমান, আর এক কোণে রয়েছে অসংখ্য অগণিত কাফের সৈন্যবাহিনী। এই কাফের সৈন্যবাহিনী, তাদের লৌহ বর্ম ঢাল তলোয়ার ঝান্ডার কোনো অভাব ছিল না, অভাব ছিল না। অন্যদিকে মুসলমানরা জীর্ণ শীর্ণ ছেঁড়া কাপড় পরিধান করে আছে, ক্ষুধার তাড়নায় তারা ক্ষুধার্ত হয়ে আছে। কেউ শুধু পানি পান করে জীবন যাপন করছে, কেউ শুকনো খাবার খেয়ে জীবন পার করছে। সেরা কাঁথা, ছেঁড়া বালিশ, এই সমস্ত বিষয়গুলো ছিল মুসলমানদের সম্পদ। মজার ব্যাপার হলো মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিনের এই ৫-১০ জন যেই মুসলমান মুসলিম ছিল, এই মুসলমান মুসলিমের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য অগণিত কাফেরদের মোকাবেলায় যুদ্ধ জিহাদ করে আল্লাহ রাব্বুল আলামিন বিজয় দান করেছেন। চিল্লা বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের নুসরাত, সাহায্য আল্লাহ তাআলা চালু করে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন মুসলমানদের মধ্যে হিম্মত বাড়ায় দিলেন। বিস্ময়কর বিষয় হলো সাহাবা আজমাইন যেভাবে যুদ্ধের ময়দানে অবতীর্ণ হবেন, আল্লাহ রাব্বুল আলামিন তাদের সবাইকে যুদ্ধ পরিচালনার জন্য মনোবল দিয়ে দিলেন। চিল্লা বলেন আল্লাহু আকবার। কি মনোবল আসলো, কি মনোবল আসলো! সাহাবা আজমাইন সকলেই মনে দৃঢ় কল্পনা করে নিল, মান আমাদেরকে দান করেন। সকলেই বলি আল্লাহুম্মা আমিন। ও মুসলমান, শুনে রাখেন, আজও শুধু বাংলার বুকে নয়, সারা বিশ্ব থেকে মুসলমানদেরকে আমরা সংখ্যাগরিষ্ঠ মনে করে মুসলমানদেরকে নিপীড়ন করার জন্য, নির্যাতিত করার জন্য এক প্রকার ইহুদি খ্রিস্টান নাসারা, আমরা যে সমস্ত যাদেরকে আমরা কোরআনুল কারীমের ভাষায় কাফের বলতে পারি, তারা আমি আপনি সকলে মুসলমানদেরকে কোরআনের আওয়াজ, হাদিসের আওয়াজ উচ্চারণের থেকে তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিনের ওই সমস্ত গোলামগুলো আল্লাহ রাব্বুল আলামিনের কোরআন প্রচার থেকে বাধা প্রদান করে। কথা বলেন ঠিক কিনা? বন্ধুগণ আমার, ভাইয়ের আমার, এই যে মোকাবেলাটা চলছে, আল্লাহ রাব্বুল আলামিন সাহাবা আজমাইনদেরকে দিয়ে যুদ্ধ পরিচালনা করছেন। অবস্থা মোকাবেলা হচ্ছে, বড় গুরুতর পরীক্ষাও হচ্ছে, বড় কঠিন। নিঃসন্দেহে পৃথিবী বড় দৃষ্টান্তের দৃষ্টান্ত। কথা বলেন ঠিক কিনা? মুসলমান সেনাপতি আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাতু ওয়াস সালাম জিহাদের ঘোষণা দিয়ে যুদ্ধ কার্য পরিচালনা করতে দিয়ে আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একখানা ঘরের মধ্যে গিয়ে মাটির উপরে সিজদায় অবনত হয়ে গেছেন, সিজদায় অবনত হয়ে গেছেন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সিজদা দিয়ে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করছেন, ওগো আল্লাহ, আজকে যদি এই বদর প্রান্তে তোমার মুহাব্বত, তোমার সাহস, তোমার দৃঢ়তায় যারা দাঁড়িয়েছে, আল্লাহ, আমার এই সাহাবা আজমাইন গুলো যদি আজকে পরাস্ত হয়ে যায়, বিজয় লাভ করতে না পারে, পরাজয় বরণ করে, আল্লাহ, তোমার এই নাম ডাকার মতো পৃথিবীতে একজন মানুষও থাকবে না। চিল্লা বলেন ঠিক কিনা? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদায় আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করছে, ওগো আল্লাহ,
আজকের এই জয়টা হবে কোরআনের জয়, আজকের এই জয়টা হবে তোমার নবীর জয়, আজকের এই জয়টা হবে ইসলামের জয়। আল্লাহ মেহেরবানি করে অসংখ্য অগণিত কাফেরদের মোকাবেলায় আমি যে গুটি কয়েক মুসলমান নামিয়েছি, আল্লাহ মেহেরবানি করে তাদের বিজয় দান করে দাও। চিল্লা বলেন মারহাবা। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাতু ওয়াস সালাম দোয়া করছেন আর এই দোয়া আল্লাহ রাব্বুল আলামিন ফিরায় দিবেন এরকম কখনোই হয়নি হবেও না। আল্লাহ রাব্বুল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়া শুনছেন। অপর প্রান্তে রক্ত পিপাসু নির্দয় নির্লজ্জ মাজলুম যারা তারা রয়েছে, তাদের বিপক্ষে নির্দয় নির্লজ্জ জালেম যারা রয়েছে, তারা এবার ধারণা করছে আমরা সকলেই অতি অল্প সময়ে অতি অল্প কষ্টে এই গুটি কয়েক মুসলমানদেরকে নিঃশেষ করে দেব। তাদের এই মত, তাদের এই পথ আস্তে আস্তে তাদের এই আলোচনা সমালোচনাগুলো বাড়তেই থাকলো। আল্লাহ রাব্বুল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই দোয়াখানা শ্রবণ করছেন আর যুদ্ধের ময়দানে রণাঙ্গনে যুদ্ধ চলছে। ও আল্লাহ, আজও বাংলার বুকে নয় সারা বিশ্বে যারা তোমার কোরআনকে নিয়ে যুদ্ধ করছে, কোরআনের পক্ষে যুদ্ধ করছে, আল্লাহ মেহেরবানি করে তাদেরকে তুমি বিজয় দান করে দাও। কথা বলেন ঠিক কিনা? আজও বাংলার বুকে আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনের বিপক্ষে তলোয়ার ধরে লোক আছে না নাই? আজও মুসলমানদের বিরুদ্ধে তলোয়ার ধরে। ও মুসলমান, কোন বিষয়টা তোমাকে এই সমস্ত বিষয় থেকে বিরত রাখলো? আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনের বিপক্ষে তুমি তলোয়ার ধরো। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করছেন। 700 উট সামনে, আরো অনেক লোক রয়েছে পিছনে। যুদ্ধ চলছে। আবু জাহেল, উতবা, শাইবা, উমাইয়া ইবনে খালফ তারা বের হয়ে রণাঙ্গনে হুঙ্কার দিচ্ছেন, ওগো আসো মুসলমানদের পক্ষে কে আছো? যুদ্ধ করবে। আজকে আমাদের সামনে আসো, তোমাদের কল্লাগুলো ফেলে দিব। মুসলমানদের পক্ষ হতে আল্লাহ রাব্বুল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাদেরকে আগে বাড়ানোর কথা বলেছিলেন তারা আগে বাড়লেন। আবু জাহেল, উতবা, শাইবা তারা বলল, আমরা নিছক এই সন্তান ছোট্টদের সাথে যুদ্ধ করা আমাদের সম্ভব নয়, এটা হলো নির্লজ্জতার কাজ হবে। তোমাদের মধ্যে যারা বড় বড় পালোয়ান আছো তারা এখানে চলে আসো, তাদের সাথে আমি যুদ্ধ করব। এই সমস্ত ছোট বাচ্চাদের সাথে আমরা যুদ্ধ করব না। এই অহংকার করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাদের উপরে রাগান্বিত হলেন, গুসা হলেন। কথা বলেন ঠিক কিনা? আজও যারা তোমরা অহংকারের ভরে, আজও যারা তোমরা দম্ভ ভরে কোরআনের বিরুদ্ধে, উলামায়ে কেরামের বিরুদ্ধে, মসজিদ মাদারেসের বিরুদ্ধে কথা তোলো, তোমাদের এই অহংকার গুলোই তোমাদের পতনের চাবিকাঠি হয়ে যাবে। চিল্লা বলেন ঠিক কিনা? বন্ধুগণ আমার, ভাইরা আমার, শুন, হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, উমাইয়া ইবনে হারিস রাদিয়াল্লাহু তাআলা আনহু গর্জন দিয়ে বদর প্রান্তরে নামলেন আবু জাহেল, উতবা, শাইবার বিরুদ্ধে যুদ্ধ করার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন মুসলমানদের এই যুদ্ধকে চালিয়ে দিলেন। যখন যুদ্ধ রণাঙ্গন ক্ষেত্রে জাকজমক যুদ্ধ চলছে, সকলের জবানটা বন্ধ হয়ে গেল, সকলের দৃষ্টিটা ঝলসে গেল। আহারে, কত মানুষ যুদ্ধের ময়দানে দাঁড়িয়ে দেখছে সকলেই যুদ্ধ করছে। এই যুদ্ধ করতে দেখা গেল একটা সময় কাফেরদের স্তূপ
আল্লাহর রহমতে মুসলিমরা শাহাদাত বরণ করায় দিয়েছেন। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার আল্লাহর সাথে কথা বলছেন। মুসলমান মনে আছে কিনা? ও বন্ধুগণ আমার, ভাইরা আমার, শুনে রাখো কোরআন ওয়ালাদের কথা দুনিয়াতেও চলে, কোরআন ওয়ালাদের কথা আমার আল্লাহ রাব্বুল আলামিনের সাথেও চলে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করছেন, আল্লাহ মুসলমানদের বিজয় দান করে দাও, মুসলমানদের বিজয় দান করে দাও। এইভাবে যখন যুদ্ধ জিহাদটা চলছে দেখা গেল মুসলমানদের একজন বীর সেনানী উবাইদা ইবনে হারিসা রাদিয়াল্লাহু তাআলা আনহু জমিনে পড়ে গেছে। উবাইদা ইবনে হারিসা আহত হয়েছে। আলী কাররামাল্লাহু ওয়াজহু জট করে উবাইদা ইবনে হারিসা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কাঁধে তুলে নিয়ে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জমা দিলেন। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রান মুবারকের মধ্যে হযরত উবাইদা ইবনে হারিসা রাদিয়াল্লাহু তাআলা আনহার মাথাটা রাখলেন এবং তার মুখ থেকে ময়লাগুলো সরায়া দিচ্ছেন, মাথাটা পরিষ্কার করে দিচ্ছেন। যেই রহমতের হাত উবাইদা ইবনে হারিসা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাথায় পড়েছে, চিল্লা বলেন মুসলমান হাতটা কার? রহমাতাল লিল আলামিনের হাত যখন মাথায় পড়েছে, উবাইদা ইবনে হারিসা রাদিয়াল্লাহু তাআলা আনহু মৌতের বিষয়গুলো ভুলে গিয়েছে, অন্তরে আনন্দ আসছে। দুটি নয়ন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বৃদ্ধা আঙ্গুলের সাথে ঘষাঘষি করছেন। এই করতে করতে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবা আল্লাহ রাব্বুল আলামিনের ডাকে সাড়া দিয়ে শাহাদাত বরণ করেছেন। চিল্লা বলেন সুবহানাল্লাহ। ও বাংলার তাওহীদি জনতা, তোমরা শুনে রাখো আল্লাহ রাব্বুল আলামিনের দলের লোক মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দলের লোক যদি শাহাদাত বরণ করে, তার মৃত্যুটা হবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোলের ভিতরে। চিল্লা বলেন ঠিক কিনা? উবাইদা ইবনে হারিসা রাদিয়াল্লাহু তাআলা আনহু সকল কষ্টগুলো ভুলে গিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রানের উপরে মৃত্যুর খেলাগুলো খেলছে। মুসলমান শুনে রাখো, আজও যারা কোরআনের পক্ষে কথা বলবে তারা জেল জুলুম ফাঁসির কাস্টে উঠেও মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোলকে মৃত্যুর সময় অবলোকন করবে। চিল্লা বলেন ঠিক কিনা? এই জন্য কোনো সুযোগ নাই আমাদের মামলা হামলা অস্ত্র শস্ত্র ফাঁসির ভয় দেখি আর কোনো আমাদের লাভ হবে না। আমরা যারা মালাকুল মাউতের মৃত্যুবরণ করে নিব, আমরা সকলেই শাহাদাত বরণ করব। চিল্লা বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী বলেন, আমাকে যদি একবার জীবিত করা হয় আবার শাহাদাত বরণ করানো হয়, আবার জীবিত করা হয় আবার শাহাদাত বরণ করা হয়, এইভাবে আমি হাজারো বার লক্ষ বার শাহাদাত বরণ করতে প্রস্তুত আছি। মুসলমান চিল্লা বলেন ঠিক কিনা? এই জন্য আসুন এমন ইমানের স্পৃহা, এমন ইমানের দাবি আমাদের মাঝে সঞ্চার করতে হবে। আজ কোরআনের পক্ষে আমার সাথে কথা বলতে হবে, যারা কোরআনের বিপক্ষে কথা বলবে, ও মুসলমান তাওহীদি জনতা, বাংলার মুসলমান, কোরআনের বিপক্ষে যে দাঁড়াবে তার কল্লা তার বডির সাথে থাকতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? এই তো কিছুদিন সংসদ থেকে শুরু করে নিয়ে প্রত্যেকটি মহলে আওয়াজ উঠে
এসেছে জিহাদ মানে জঙ্গি, এই জিহাদ আর জঙ্গি বন্ধ করো। কথা বলেন ঠিক কিনা মুসলমান? না না না, জিহাদ আর জঙ্গি এক নয়। জিহাদ হলো আমার আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম। নামাজ যেমন ফরজ, রোজা যেমন ফরজ, হজ যেমন ফরজ, যাকাত যেমন ফরজ, যদি জিহাদের ময়দান কায়েম হয় তাহলে আবার আপনার জন্য জিহাদ করাও তেমনি ফরজ। কথা বলেন ঠিক কিনা? যেই গোষ্ঠী বলবে জিহাদ করা যাবে না, জিহাদ বাদ, আমরা বলবো তুমিই বাদ। কথা বলেন ঠিক কিনা মুসলমান? যে পার্লামেন্ট বলবে জিহাদ বাদ, আমরা বলবো ওই পার্লামেন্টই বাদ। যেই সংসদ বলবে জিহাদ বাদ, আমরা বলবো ওই সংসদই বাদ। কথা বলেন ঠিক কিনা মুসলমান? যেই কোর্ট হাইকোর্ট বলবে জিহাদ বাদ, আমরা বলবো না না, এই হাইকোর্ট এই পার্লামেন্টই বাদ। কথা বলেন মুসলমান, কথা বলা যাবে কিনা? আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাঁটি উম্মত হতে হলে জিহাদের পক্ষে কথা বলতে হবে, কোরআনের পক্ষে কথা বলতে হবে, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষে কথা বলতে হবে। কথা বলেন ঠিক কিনা? আসুন আসুন আসুন, কোরআনের কথাগুলো যারা বয়ান করবে, কোরআনের কথাগুলো যারা প্রচার করবে, তাদের পক্ষেও আমাদের হতে হবে। কথা বলেন ঠিক কিনা? যদি আমরা তাদের পক্ষে থাকতে পারি তাহলে আমরা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষে থাকব। আর আমরা যারা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষে থাকব, তারা আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষের লোক। কথা বলেন ঠিক কিনা? ও মুসলমান ভাইরা আমার, এবার আসুন আমরা বদর যুদ্ধে উপনীত হয়ে আমরা যুদ্ধ জিহাদের মধ্যে ছিলাম। এই করতে করতে আল্লাহ রাব্বুল আলামিন একটা সময় আমাদেরকে বিজয় দান করে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিনের রহমতে মুসলমানদের বিজয় হয়ে গেল। চিল্লা বলেন সুবহানাল্লাহ। উবাইদা ইবনে হারিসা রাদিয়াল্লাহু তাআলা নূর কথা আমরা শ্রবণ করলাম। এবার আসুন, যারা কাফেরদের পক্ষে প্রধান সেনাপতি ছিলেন, চিল্লা বলেন তো সেই সেনাপতির নাম কি? নাম কি? সেই সেনাপতির নাম হলো আবু জাহাল। এই আবু জাহালের মৃত্যুটা কি করুণ দৃশ্যে হয়েছে মুসলমান। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুইজন ছোট্ট ছোট্ট সাহাবী, মুআওয়াজ ও মুআজ বা মুআজ ও মুআজ, এই দুইজন সাহাবী আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যুদ্ধের ময়দানে অবতীর্ণ হবে, যুদ্ধের ময়দানে যাবেন। এই বিষয়টা তারা যাবার জন্য কেউ কেউ সৈনিকের মতো বৃদ্ধ আঙ্গুলির উপরে ভর দিয়ে তারা উচ্চতার মাপ দিয়েছেন। কেউ কেউ লড়াই কুস্তিতে শক্তিতে পরীক্ষা দিয়ে এই যুদ্ধের ময়দানে অবতীর্ণ হয়েছেন। তারা বলে, ও বাজান চাচা মিয়া, আবু জাহেলকে আপনি চিনেন নাকি? বলে, কেন, কি করবে? আবু জাহেল আমার নবীকে কত কষ্ট দিয়েছে বাজান। ওই আবু জাহেলকে যদি আমি সামনে পাই তাহলে আমার তলোয়ার দিয়ে ওর মাথাটা বডির থেকে দ্বিখণ্ডিত করে ফেলবো। চিল্লা বলেন সুবহানাল্লাহ। আবু জাহেল তো কষ্ট দিয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই রজনীতে হিজরত করবেন, সেই রজনীতে ঘোষণা দিয়েছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গর্দান যদি কেউ নিয়ে আসতে পারে তাহলে তাকে 100টা উট পুরস্কার দেওয়া হবে। বলেন নাউযুবিল্লাহ। যুদ্ধের ময়দান চলছে। মুআজ যখন জিজ্ঞাসা করলো, চাচা মিয়া জান, আবু জাহেলকে আপনি চেনেন কিনা? কি করবা বাজান? আবু জাহেলকে পেলে আমার এই তলোয়ারটা দিওয়ার কাল্লাটা দ্বিখণ্ডিত করে ফেলবো। যখনই তাকে পরিচয় দিয়ে দেওয়া হয়েছে, এই তো আবু জাহাল বাজ পাখির মতো উড়ে গিয়ে তারা আবু জাহেলের উপরে আক্রমণ করেছেন। হাদিসের কিতাবে আমরা দেখতে পারি এই দুইজন সাহাবার বয়স ছিল, কেউ বলেন একজনের বয়স হলো 10 বছর, কেউ বলেন 12 বছর, কেউ বলেন 14 বছর। চিল্লা বলেন মুসলমান আল্লাহু আকবার। একজন 10 বছর 12 বছরের বালক যদি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি
সাল্লামের জন্য এতটা বিষয় স্যাক্রিফাইস করে নিজেকে যুদ্ধের ময়দানে অবতীর্ণ করতে পারে, আজও যারা কোরআনের বিপক্ষে, হাদিসের বিপক্ষে, ইসলামের বিপক্ষে, ও মুসলমান চিল্লা বলেন আমাদের জিহাদের ময়দানে অবতীর্ণ হওয়ার দরকার আছে না নাই? চিল্লা বলেন আল্লাহু আকবার, নারে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, ইসলামের শত্রুরা হুঁশিয়ার, সাবধান। আল্লাহ রাব্বুল আলামিনের সাহাবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের পরীক্ষা নিয়ে যখন জিহাদের ময়দানে অবতীর্ণ করে দিলেন, তারা আবু জাহেলকে দেখা মাত্র বাজ পাখির মতো তার উপরে আক্রমণ করে ফেললেন। আক্রমণ করে তাদের হাত বা তলোয়ারটা লাগাল পায় না, বন্ধু হাতটা লাগাল পায় না। এক ভাই আর এক ভাইয়ের কানে বলে ওর ঘোড়ার পাটা কেটে দাও। যখন ঘোড়ার পা কেটে দেওয়া হলো, ওই সময় আবু জাহেল মাটিতে পড়ে গেলে তার কল্লা বরাবর মুআজ এবং মুআজ আল্লাহ রাব্বুল আলামিনের এই দুইজন ছোট্ট ছোট্ট বান্দা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত আবু জাহেলের উপরে আক্রমণ করলো। চিল্লা বলেন আল্লাহু আকবার। বন্ধুগণ আমার, ভাইরা আমার, আসেন এই বদর যুদ্ধ কায়েম হয়ে গেল। বদর যুদ্ধের উপকারটা কি হলো কথা বলেন মুসলমান। এক জাতীয় জ্ঞান পাপী রয়েছে, তারা বলবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধ করেছে, এই যুদ্ধ করে লাভ হয় নাই, লাভ হয় নাই, বরং ক্ষতি হয়েছে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর বান্দা দিলের কানটা লাগায় শ্রবণ করেন। আল্লাহর নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার বান্দা যখন এই যুদ্ধ জিহাদটা পরিচালনা করলেন, কি উপকার হলো? এক নাম্বার, স্বয়ং সম্পূর্ণভাবে আল্লাহর নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই দল নিয়ে যুদ্ধের ময়দানে অবতীর্ণ হয়েছিলেন, এই দলটা একটা স্বয়ং সম্পূর্ণ দল এবং জান্নাতি দল হিসাবে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মনোনীত হয়ে গেলেন। চিল্লা বলেন সুবহানাল্লাহ। এইজন্য আমরা আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাতি দলে থাকতে চাই তো ইনশাআল্লাহ? কথা বলেন মুসলমান, জান্নাতি দলে থাকতে চাই তো? যারা জান্নাতি দলে থাকতে চাই আজকে মুসলমান কানটা খুলে দিয়ে শ্রবণ করবেন, দিলের মধ্যে ধারণ করবেন, দিমাগের মধ্যে সর্বসময় ফিকির করবেন, আমি একদিন জীবিত হয়েছি, আমি একদিন মৃত হব, আমাকে কবরের ভিতরে যেতে হবে, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে হিসাব দিতে হবে। যদি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে হিসাব দিতে হয়, আমি দুনিয়ার বুকে থাকতে কোরআনের বিপক্ষে একটা কথা হবে, হাদিসের বিপক্ষে একটা কথা হবে, যদি আমি এটার প্রতিবাদ না করি কবরের মধ্যে আমি জবাব দিতে পারবো না। মুসলমান কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমি জীবিত থাকতে আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনের বিপক্ষে যদি কথা হয়, আমাকে রুখে দাঁড়াতে হবে সেখানে। এই কথা বলেন ঠিক কিনা? সহ্য করেছি, ধৈর্য ধারণ করেছি, সহ্য করা আর ধৈর্য ধারণ করার সময় আর নাই, সময় আর নাই। এখন স্বয়ং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস অনুযায়ী জিহাদের ময়দানে উত্তীর্ণ হতে হবে, জিহাদের ময়দানে অবতীর্ণ হতে হবে, জিহাদের ময়দানে অবতীর্ণ হতে হবে। চিল্লা বলেন মুসলমান ঠিক কিনা? আজ যারা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্রে কালিমা লেপন করার জন্য কথা বলো, আজ যারা মুসলমানদের বিপক্ষে কথা বলো, ও মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে এই দুনিয়ার ধরাধামে প্রেরণ করেছে। আল্লাহ রাব্বুল আলামিনের অসংখ্য অগণিত নিয়ামত রাজিগুলো ভক্ষণ করো, এই বিষয়গুলোর শুকরিয়া আদায়াতান তোমাকে আল্লাহ রাব্বুল আলামিনের পথে ফিরতেই হবে, ফিরতেই হবে। চিল্লা বলেন ঠিক কিনা? এই জন্য কাজ হলো এক নাম্বার আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি ঈমান আনা,
2 নাম্বার মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ঈমান আনা, আর 3 নাম্বার হলো জিহাদের ময়দানে অবতীর্ণ হওয়া। চিল্লা বলেন আল্লাহু আকবার। যদি তুমি আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি ঈমান আনয়ন করতে পারো, আল্লাহ রাব্বুল আলামিন তোমার পূর্ব ও পরের সকল গুনাহগুলো maaf করে দিবেন। চিল্লা বলেন সুবহানাল্লাহ। যদি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ঈমান আনয়ন করতে পারো, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের যতগুলো নিয়ামত রাজি দিয়েছেন, সকল নিয়ামত রাজিগুলো তোমার জন্য বাজেট করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। ও বন্ধুরা আমার, 3টা বিষয়ের জন্য 3টা পুরস্কার। যদি তুমি জিহাদের ময়দানে অবতীর্ণ হতে পারো, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি তাদেরকে চিরস্থায়ী জান্নাত দান করব। চিল্লা বলেন সুবহানাল্লাহ। এই জন্য আমাদের কাজ হবে 3টা, আর পুরস্কারও আমাদের হবে 3টা। চিল্লা বলেন আমাদের 1 নাম্বার কাজ হলো ঈমান আনতে হবে আল্লাহ তাআলার উপর। সকলে বলেন, কথা বলেন ঠিক কিনা? I have in faith Allah। আমরা সর্বপ্রথম ঈমান আনবো তার উপরে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সৃজনকর্তা, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের রিজিক দাতা। চিল্লা বলেন ঠিক কিনা? 2 নাম্বার আমরা ঈমান আনয়ন করব মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। I have in faith his messenger মুহাম্মাদুর রাসূলুল্লাহ। চিল্লা বলেন আল্লাহু আকবার। আর 3 নাম্বার আমাদের কাজ হবে আমরা লড়াইয়ের ময়দানে, জিহাদের ময়দানে আমরা সর্বসময় অবতীর্ণ হতে হবে। জিহাদের ময়দান শুধু তলোয়ার দিয়ে জিহাদ করা নয়, জিহাদের ময়দান হলো যেখানে গুনাহ হবে, এই গুনাহকে বর্জন করাই হবে উত্তম জিহাদ। চিল্লা বলেন মুসলমান ঠিক কিনা? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2504 নাম্বার হাদিস, আবু দাউদের হাদিস, জাহিদুল মুশরিকিনা বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম ওয়া আলসিনাতিকুম। জিহাদ যুদ্ধের ময়দান তোমাদের জন্য হবে 1 নাম্বার তোমাদের সম্পদ দ্বারা, 2 নাম্বার তোমাদের আত্মা দ্বারা, নফস দ্বারা, জান দ্বারা এবং তোমাদের কথার দ্বারা। চিল্লা বলেন ঠিক কিনা? এই জন্য আমরা সর্বপ্রথম আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনুল কারীমের পক্ষে, হাদিসের পক্ষে আর মুসলিমদের পক্ষে থাকবো। চিল্লা বলেন ঠিক কিনা? মুসলমান, আমরা যদি আল্লাহ রাব্বুল আলামিনের কাজ করি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কাজ করবে। চিল্লা বলেন ঠিক কিনা?